জামুরে, যা বলবো তা করবি। চলো দেখি ওখানে হচ্ছেটা কি। আরে যা হচ্ছে হতে দাও, চলো আমরা সিঙ্গারা খেয়ে আসি। আরে তুমি সিঙ্গারা ছাড়া আরো দুনিয়ার অন্য কিছু কথা ভাবতে পারো কি? চলো আমার সঙ্গে। জামুরে, এই রিং এর ভেতর থেকে ঝাঁপ দিবি। জামুরে, বন্ধুদের সেলাম করো, প্রণাম করো আর হ্যান্ডশেক করো। এই তো পয়সা রোজগার করার খুব ভালো উপায়। কি বলো, যদি আমরা মাদারের কাজ করি? কিন্তু বান্দর কোথায়, কোথা থেকে আনবো এটাও তো তুমি ভাবো একটু। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। দেখো বন্ধু, এবার মোটু একদম আসল বাদরের মতো লাগবে। আর এই ড্রেসটা এত মজবুত যে ছিঁড়বেও না। আরে আমি কেন বান্দর সাজবো, তুমি কেন নয়? কারণ আমার মতো রোগা পটকা পালোয়ান বাঁদরকে কে দেখতে চাইবে? তোমার মতো গাবলু গুবলু মোটা সোটা গুজ্জু গুজ্জু বাঁদরকে সবাই পছন্দ করবে। যে মোটা সোটা গলু গলু আমার বাঁদর রে। আরে আরে করছোটা কি? ওরে বাঁদর, উড়ি বাবা, এ তো একদম আসল বাঁদর মনে হচ্ছে। আমরা তোমার খেলা দেখতে নিশ্চয়ই আসবো। শোনো 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 ভাইয়েরা আর বোনেরা, আপনারা সবাই শুনুন। আপনাদের শহরে এই প্রথমবার এসেছে বাদরদের সর্দারদের সর্দার। তাহলে প্রস্তুত হয়ে যান, এই রকম খেলা দেখবেন এই প্রথমবার। ওই দেখো কত বড় বাঁদর, চলো চলো গিয়ে খেলা দেখি। জমুরে খেলা দেখাবি? জমুরে এ কি, কত লোক এসেছে, কিন্তু না তো তুমি কাউকে প্রণাম করলে আর না হি সেলাম করলে। ব্যাড ম্যানার্স। চলো ক্ষমা চাও। জমুরা রিংয়ের ভেতর দিয়ে ঝাঁপ দিয়ে দে। জমুরা সাইকেল চালিয়ে দেখা। জমুরা সাইকেল তো সবাই চালায়, তুই মোটর সাইকেল চালাবি কি? সরকারি মোবাইল। এই বাদর বাদর ভাই, দাঁড়াও দাঁড়াও দাদা। আর এবার শেষ খেলা। তোমরা সবাই একসঙ্গে ওর দিকে সিঙ্গারা ছড়ো, দেখবে ও একটাও সিঙ্গারা ওপর থেকে নিচে পড়তে দেবে না। ওই দেখো, ওটা নকল বাঁদর। যাও ওকে কামড়ে কামড়ে তাড়িয়ে দাও, যাও। আরে ছাড়ো, সরো সরো, ছাড়ো। কি করছো কি? আরে আরে না রে বাবা রে, গেলাম রে। নকল বাঁদর ভাই, কি খবর?
ওরে বাবা রে, কি কামড়া না কামড়েছে রে বাবা রে। তুমি মাথা থেকে বাঁদরের মুখোশটা সরিয়ে দিয়েছিলে, তাইও বুঝতে পেরেছে যে তুমি আসলে নকল বাঁদর। না হলে ওর এত সাহস কি করে হতো যে এত বড় বাঁদরের উপরে হামলা করবে? তাড়াতাড়ি আবার থেকে মুখটা ঢেকে নাও। দাঁড়াও, কোথাও পালাবে না। বাঁদর ধরে খেলা দেখানো আইনত নিষিদ্ধ। বাঁদর আমাদের দিয়ে দাও আর নিজেও আমাদের কাছে ধরা দাও। পালাও! দাঁড়াও, পুলিশ চারিদিক দিয়ে তোমাদের ঘিরে ফেলেছে। কোথা থেকে ঘিরে ফেলেছে ভাই? কোন দিক দিয়ে? আরে কথার কথা বলছি। পালাও পালাও! দাঁড়াও দাঁড়াও, আমার ড্রেসটা আটকে গেছে, জিপ খুলছে না। জিপ বাড়িতে গিয়ে খুলে নিও, এখন পালাও। ওই দেখো কত বড় বাঁদর। এই থেমে যাও, তোমাদের আইনের দিব্যি। ওই 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 বাঁদরটা সাইকেল চালাচ্ছে। যদি একবার ধরতে পারি না, তাহলে জুয়ের টিকিট 100 টাকা করে দেবো। আইয়া মা, ও মোটর বাইকও চালায়, আমার বাইকটা নিয়ে পালিয়ে গেছিল। তাহলে তো জুয়ের টিকিট 200 টাকা করে দেবো। আমি কোথায় ফেসে গেলাম? হে উপরওয়ালা, একবার বাঁচিয়ে দাও, আর কখনো বাঁদর সাজবো না। সুগন্ধ ভাই, তাড়াতাড়ি কটা সিঙ্গারা খাইয়ে দাও, ছুটে ছুটে দম বেরিয়ে গেছে। আরে বাদুর যাও। আরে আমি হলাম মোটু। বাদর বাঁচাও। চিনগম স্যার, ওই দেখেন বাদর, ও তো কথাও কইতে পারে। ও কথাও বলতে পারে? আমি টিকিটের দাম 1000 টাকা করে দেবো। আইয়া মা, স্বপ্ন দেখা বন্ধ করো আর ওকে ধরার বন্দোবস্ত করো। ওই দেখো কিরকম সিঙ্গারা খেতে ব্যস্ত আছে। শোনো শোনো, যে ওই মোটা বড় বাঁদরটাকে ধরবে সে 10,000 টাকা পুরস্কার পাবে। আরে না! এই বাঁদরটা তো ভালো ফাইট করতে পারে, একে দিয়ে ফাইটও করাবো। জুয়ের টিকিট 1,500 টাকা করে দেবো। এই বান্দর ভাই, থেমে যাও। এই জন, তুমি কোনো মোটা বড় বাঁদরকে দেখেছো কি? ও আমাদের ভ্যান নিয়ে পালিয়ে গেছে। ওই দেখো, ওই তো যাচ্ছে। ও ভ্যান চালাতেও পারে। জুয়ের টিকিট 2,000 টাকা করে দেবো। আমি বাঁদর নই, আমি মোটু মোটু। সব বাঁদরই বলে আমি বাঁদর নই। কতদিন হয়ে গেল মোটুর কোনো খোঁজ খবর নেই, একটা ফোন পর্যন্ত করেনি। ও বন্ধুকে বলেছিল যে জুতে একটা কথা বলে বাঁদর এসেছে। চলো গিয়ে দেখি যে কথা বলা বাঁদরটা কে। ওরে বাবা, আমার তো সন্দেহ যে কথা বলা বাঁদরটা হতে পারে মোটুই হবে। শোনো শোনো ভাইয়েরা এবং বোনেরা,
আর দুষ্টু মিষ্টি বাচ্চারা, এবার এই মহান বাঁদরের শেষ খেলা দেখুন। সবাই নিজের নিজের সিঙ্গাড়া তৈরি রাখুন। যখন আমি বলবো একসঙ্গে ছুড়বেন, আর দেখবেন একটাও সিঙ্গাড়া নিচে পড়বে না। রেডি, স্টেডি অ্যান্ড গো। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি যে মোটু ফেরত কেন আসছে না। এত খিদে পাচ্ছে যে কিছু জিজ্ঞেসই করো না। আচ্ছা বাবা, ঠিক আছে। কি ঠিক আছে? তুমি বললে জিজ্ঞেস না করতে, তাই জিজ্ঞেস করবো না। ও, যখন জিজ্ঞেস করো না বলা হয় তার মানে হলো যে তখন জিজ্ঞেস করতে হয়। ওকে, সরি, আমার জানা ছিল না। এত বেশি খিদে পেয়েছে যে পেটের মধ্যে সাইরেন বাজছে। আরে, পেটের মধ্যে সাইরেন বাজছে না, এটা চিংগাম স্যারের সাইরেন। ওই দেখো জন আসছে, চলো ওর সঙ্গে গিয়ে ছুঁয়াছুঁই খেলি। আরে, এটা খেলার সময় নয়, ওকে গিয়ে ধরার সময়। ওফো, তুমি তো কোনো কথার মানে বুঝতে পারো না। আরে, আমি ওকে ধরার কথাই বলছিলাম। তবে আমি চিংগাম, ইন্সপেক্টর চিংগাম। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। চিংগাম স্যার বেঁচে তো ও চলে গেল, এখন গিয়ে ওকে ধরবে নাকি ডায়লগই মারতে থাকবে? চোর পালালে পুলিশ আসে, চোর পালালে পুলিশ আসে। কিন্তু চোর আর পুলিশ কোথায়? আমরা তো জনকে ধাওয়া করছি। আরে, চিংগাম স্যার বলতে চাইছে যে জন চোর আর চিংগাম স্যার পুলিশ। দৌড় করিয়ে করিয়ে তুমি আমায় পাগলা করে দেবে। চিংগাম, এবার তুমি আমার পেছনে এসে মুশকিলে পড়ে যাবে। বাহ, বস বাহ, কি কবিতা বললে, তাই না নম্বর 2? কবিতাকে ছাড়ো, ভ্যানটা ঘোরাও আর চিংগামকে ধাওয়া করো। এবার চোর পুলিশকে ধাওয়া করবে। পুলিশ পালালে চোর আসে, পুলিশ পালালে চোর আসে। আয়ো মা, এটা কি হচ্ছে রে বাবা? কি নিশানা লেগেছে! বুলসাই! মাগো, একে বলে চিংগাম সাই। মোটু, মোটু, কি হয়েছে? মোটু, চিংগাম স্যার, এ আপনি কি করলেন? আরে মা, এটা কি হয়ে গেল? একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, অ্যাম্বুলেন্স ডাকো। এখন আর কিছু করা যাবে না বন্ধু। না মোটু, না, এ হতে পারে না। হে উপরওয়ালা, তুমি আমার বন্ধুকে নিয়ে যেতে পারো না, ওকে ফেরত পাঠিয়ে দাও। কেন তুমি এমন করলে? মোটুকে ছাড়া আমি থাকতে পারবো না। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। তুমি তুমি ঠিক হয়ে গেছো? ডক্টর ঝটকা ও ঠিক হয়ে গেছে। উপরওয়ালা আমার কথা শুনে নিয়েছেন। তুমি কে ভাই, আর আমায় মারছই বা কেন? আমি কে আর আমি কোথায় আছি?
এর আবার কি হলো? আরে আমি পাতলু, তোমার বন্ধু পাতলু। আর ইনি হলেন ডক্টর ঝটকা, ইনি হলেন ঘসিটা রাম, আর ইনি হলেন ইন্সপেক্টর চিঙ্গাম। ও সব তো ঠিক আছে, কিন্তু আমার নাম কি মোটো? মনে হচ্ছে আঘাত লাগার ফলে এর স্মৃতিশক্তি চলে গেছে ভাই। মোটু মোটু আমার দিকে তাকাও আর বলো যে আমি কে। তুমি তুমি একটা রোগা পটকা টাকওয়ালা গরিব মানুষ মনে হচ্ছে, আর এটা মনে হচ্ছে যে তুমি কয়েক মাস ধরে খাবার খেতে পাওনি। এর তো সত্যি সত্যি কিছু মনে নেই, এবার কি করব? ও একে পুরনো কথা মনে করাতে হবে, তবে এর স্মরণ শক্তি ফেরত আসবে। দাঁড়াও, আমি 1 মিনিট আসছি। ও মোটু, এই দেখো ফ্লাইং হেলমেট। এটা পরে তুমি একবার হাওয়ায় কিরকম উড়ে বেরিয়েছিলে। কিন্তু এটা ওরা কিভাবে? ওই বোতামটা টিপলে এটা উড়তে শুরু করে দেয়। ও আচ্ছা, ভেরি গুড। ও এটা কি করলে ভাই? ও বাবা গো! ডক্টর ঝটকা, তাড়াতাড়ি কিছু ধরে নাও। ওরে বাবা, কিছু ধরতে বলেছিলাম, এটা তো বলিনি যে আমাকেই ধরে নাও। মোটু, তোমার কিছু মনে এলো কি? না, কিচ্ছু মনে আসেনি, কিন্তু খুব মজা হয়েছে। এটা খুব ভালো খেলা। চলো আবার থেকে হেলমেটটা পরে নাও, আমি আবার বোতামটা টিপছি। ওরে বাবা, আমার হাড় মাংসের কিমা হয়ে গেল, আর বলছে কিনা মজা হয়েছে। এবার কিছু মনে এলো? আমরা একটা নাটকে সালিম আনারকলির রোল করেছিলাম। কিচ্ছু মনে পড়ছে না, কিন্তু মজা হচ্ছে। আবার থেকে নাচো না। হ্যাঁ হ্যাঁ, আবার থেকে নাচো, একটু টাইম পাস হবে। আমি তোমাদের মনোরঞ্জন করার জন্য নাচছি না, ওর স্মরণ শক্তি ফেরত নিয়ে আসার চেষ্টা করছি। মোটু, এই নাও ফলগুলো খাও, এগুলো খেলে তোমার স্মরণ শক্তি তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু তুমি কে ভাই? ইনি হচ্ছেন বক্সার, মনে আছে এনার কাছে আমরা কতবার অকারণে মার খেয়েছি। আরে মোটু, কি করছো? আমাদের সবাইকে কি তুমি ওপরে পাঠাবার প্ল্যান করেছো? ওরে বাবা, এবার তো মোটুকে ওপরওয়ালা বাঁচাতে পারবে না। এর স্মরণ শক্তি তাড়াতাড়ি ফেরত নিয়ে এসো, তারপর আমি এর চচ্চড়ি বানাবো। থ্যাংক ইউ বক্সার দাদা। মোটু, তোমার তো সিঙ্গারা খুবই ভালো লাগে না? খেয়ে দেখো, যদি কিছু মনে পড়ে যায়। সুগন্ধ! জীবনের সবকিছুর হয় সুরাহা যদি সামনে থাকে গরম গরম সিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ মোটু, তুমি তো এই কথাই বলতে। মনে হচ্ছে তোমার স্মরণ শক্তি ফিরে আসছে। সুগন্ধ! এবার খাবো গরম গরম সিঙ্গারা। সিঙ্গারা 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 সিঙ্গারা। পাতলু! মনে পড়েছে তোমার। হ্যাঁ, আমি পাতলু। আরে করছোটা কি? স্মৃতিশক্তি ফিরে এলে তুমি আর ফ্রিতে সিঙ্গারা খেতে পাবে না। নাটকটা চালিয়ে যেতে থাকো, যেন তোমার কিচ্ছু মনে পড়েনি। মোটো, পড়েনি, কিচ্ছু মনে পড়েনি, কিন্তু খুব মজা পাচ্ছি। আরো সিঙ্গারা খাওয়াও, যদি স্মৃতিশক্তি ফিরে আসে। না না, আরে অনেক হইছে। এর স্মৃতি ফিরায় আনার শখ করে আমায় বরবাদ কইরা দিবা নাই। কিছু মনে করো না ভাই। আরে মনে করুম না মানে কি কও? বরবাদ তো আমি হয়ে যাইতাছি। সিঙ্গারা খাওয়া ভুলে নাই, বাকি সব ভুলে গেছে। আরে রাগ করো না ভাই, তোমার মনে আছে একবার সামনে এক বিদেশি সিঙ্গারা দোকান খুলছিল, আমরাই ওকে খুলতে দিইনি, নয়তো তুমি তো আগেই বরবাদ হয়ে গিয়ে থাকতে। মোটু, সব মনে পড়েছে, সব মনে পড়ে গেছে। না, মনে পড়েনি। এসব কথা তো তুমি আমাকে কিছুক্ষণ আগেই বলেছিলে।
এর সব মনে পড়ে গেছে, কিন্তু এবার এর নাটক করছে। চলো একে শিক্ষা দেওয়া যাক। এবার মোটু স্মরণ শক্তি কি করে ফিরে আসবে? ডক্টর ঝটকা, কিছু একটা তো করো। মোটুর করলার জুস খুব ভালো লাগতো, ওকে ওটা খেতে দাও, ও একদম ঠিক হয়ে যাবে। না না, আমি কিচ্ছু খাবো না, শুধু আমাকে সিঙ্গারাই খাওয়াও, তাতেই আমার সবকিছু মনে পড়ে যাবে। ও মোটু আমার বন্ধু, আমার বড় দাদা, আগে ওটা খাও যেটা তোমার সব থেকে বেশি প্রিয়। তাড়াতাড়ি খাইয়ে দাও। মোটু আরো খাও। ও অ্যাক্সিডেন্টের ফলে মোটুর মাথায় চোট লেগেছিল, তাই মোটু সবকিছু ভুলে গেছিল। কিন্তু যদি আবার থেকে মাথায় চোট লাগে তাহলে ওর সবকিছু মনে পড়ে যাবে ভাই। ও তুমি ভুল জায়গায় মারলে, আমি মারছি, দাঁড়াও। মনে পড়ে গেছে পাতলু, ঘসিটা নাম সব মনে পড়ে গেছে। ওটাও সব মনে পড়ে গেছে না? 1 মিনিট, এখনো পুরো কথা মনে পড়েনি। এবার আমি তোমাকে ততক্ষণ মারতে থাকবো যতক্ষণ না তোমার সবকিছু মনে পড়ে যায়।